আমরা সংস্কারকেই এক নম্বরে গুরুত্ব দিচ্ছি। প্রশ্নোত্তরের এই পর্বটা এত মজাদার যে টাঙ্গাইলের আপনার চমচমের চাইতে আরও মজাদার। সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা, খুলে দিলে দাম কমে যায়। ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী 9 তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। এখানে একটা প্রশ্ন এসেছিল, আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি, আমরা সেইগুলো আলোচনা করেছি। সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা, খুলে দিলে দাম কমে যায়। ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী 9 তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। না, আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না। আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না, সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে এটা তাদের ব্যাপার। আমরা দলগতভাবে কোনো কনসার্ন উত্থাপন করি নাই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। প্রশ্নোত্তরে আমরা সংস্কারকেই এক নম্বরে গুরুত্ব দিচ্ছি। প্রশ্নোত্তরের এই পর্বটা এত মজাদার যে টাঙ্গাইলের আপনার চমচমের চাইতে আরও মজাদার। আগামীর জন্য থেকে গেল। আসসালামু আলাইকুম।